সবকিছু নিয়ে একটা বছর কেটে গেল এবং ধরুন আন্দোলন করলে তো শুধু হবে না, আমাদের আসল আসামিকে খুঁজে বার করাটা হচ্ছে এবং অপরাধী শাস্তি পাবে, এটাই আমরা চাই পাব। কিন্তু যারা এই কাজটা করেছে, তারা তো সাংঘাতিক অন্যায় মূলক একটি কাজ করেছে, তাদের শাস্তি পাওয়াটা দরকার। সেটার জন্য যা যা করণীয় সেটা করা উচিত এবং সেটার জন্য যদি দ্বারস্থ হওয়া যায় তাহলে নিশ্চয়ই তার সমাধান খুঁজে বার করবে। আর সিবিআই চোখ বন্ধ করে আছে, কেন চোখ বন্ধ করে আছে বুঝি না, ওদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছে, পলিসি কি, সিবিআই তো দেখলাম ওপরে একটা কি 9 নম্বর ঘর না কি আছে, এটা বলেই ছিল রক্তের দাগ আছে সেখানে, তার চাবি নাকি খুলে নিচ্ছে, এই ঢোকেই না। বহু মানুষ আছে ওখানে যাদের চিহ্নিত, আগে থেকে বলা হয়েছিল সেখানে তাদের কাউকে ক্রস এক্সামিনিং করে। হ্যাঁ, কে করেছে তো বোঝা যাক, জানা যাক, তারপরে বলা যাবে। তবে যারা নিয়ে গেছিল ওদের তাদের প্রোটেকশন দেওয়া উচিত ছিল। বিজেপি নিয়ে গেছিল, বিজেপি ঘিরে ছিল, সেই ঘেরাটা প্রপার হয়নি, বুঝতে পারছি। সেই জন্য কে তার মধ্যে কে কাকে মেরেছে বলতে পারবো না। তবে আমি খুব দুঃখিত, আমি কিন্তু তার জন্য মর্মাহত যে ওনার লেগেছে, একেবারেই লাগা উচিত ছিল না। আরেকটা কথা এমনি জেনারেল আমার দিক থেকে আমি বলতে পারি, সেটা হচ্ছে এর কিন্তু সমাধান হতেই হবে। মেডিকা হাসপাতাল থেকে গতকাল ছাড়া পেয়েছেন অভয়ার মা। নবান্ন অভিযানে গিয়ে আহত হয়েছিলেন। পুলিশের বিরুদ্ধে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। হাসপাতালের রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলছেন অভয়ার বাবা। রিপোর্টে পুলিশের মারধরের কথা উল্লেখ ছিল, অথচ যখন শেষ রিপোর্ট দেওয়া হলো পুলিশের মারধরের কথা তাতে উল্লেখ নেই। রিপোর্টে লেখা রয়েছে দুর্ঘটনায় আহত। মেডিকেল রিপোর্ট নিইনি, কোর্টে জানাবো, এমনই বলছেন অভয়ার বাবা। যথেষ্ট সমবেদনা রয়েছে এই গোটা বিষয়টার প্রতি এবং অভয়ার মা বাবার প্রতিও আমাদের অনেক সমবেদনা। মুখ্যমন্ত্রী নিজের জায়গা থেকে যা করা সম্ভব, বাট দে উইল অলসো হ্যাভ টু আস্ক দ্য রাইট কোয়েশ্চেন যে সিবিআই এর কি ভূমিকা, সিবিআই কি করেছে। এবং আমি এটাও মনে করি যে আজকে সব রকম এজেন্সি সরকারের হাতে, সব রকম পাওয়ার সরকারের হাতে। বিচার চাইলে বিচার প্রক্রিয়া কিভাবে কি করা যেতে পারে সেটা নিশ্চয়ই শুভেন্দু অধিকারীর জানা রয়েছে, কিন্তু উনি রাজনৈতিকভাবে এই দুজনকে পেয়েছেন, তাদেরকে ম্যানিপুলেট করছেন। তারাও হয়তো কোনো না কোনো কারণবশত, কোনো ইমোশন বশত এটার মধ্যে পা দিচ্ছেন। সুস্থ থাকুন, কোনো রকমের পলিটিক্যাল এর মধ্যে পড়বেন না। এবং এই যে একটা পিওরিটি আছে এই মুভমেন্টটা যেটা হয়েছিল, যে আজকে উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস শব্দটার সাথে বিজেপি যায় না।